অনেক দিন পরে আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ কারা কারা পছন্দ করেন? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট সাইজের ইলিশ, আর এই ইলিশগুলো কিন্তু নাকি পদ্মার, আর পদ্মার ইলিশ মানেই কিন্তু সেই মজার, অনেক সুঘ্রাণযুক্ত, মানে খুবই টেস্টি হয়, আর সেই মানে এরকম সুন্দর একটি গ্রান আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেখেন আমি কি সুন্দর ইলিশ মাছ ভুনা করব আজকে আলু দিয়ে। তো ইলিশ মাছ কিন্তু এমনিতে কিন্তু আমি ইলিশ মাছ সবসময় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা করি, তবে আজকে দুইটা আলু দিয়ে দিতেছি, আর আলুগুলাকে সুন্দর করে গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি, মানে একটু আনকমনভাবে রান্না করব। তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে যে ইলিশ মাছ খাওয়া হয় না, আর ইলিশ মাছের যে দাম সেটা কি বলবো আর। তো এই ছোটো সাইজের ইলিশ মাছগুলোই পাইছি, বাট এই ইলিশ মাছগুলোও কেজি নিছে আপনার 1000 টাকা। তো 1000 টাকা কেজি দিয়ে কোনো মধ্যবিত্তর পক্ষে আসলে এরকম ইলিশ মাছ খাওয়া কিন্তু সম্ভব না। তো কি আর করার, অনেক কষ্ট করে আসলে ইলিশ মাছগুলো নিয়ে আসা হয়েছে, আর মানে খুবই শখ ছিল, বা অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না, ইচ্ছা করে তারপরে নিয়ে আসা হয়েছে। আর ইলিশ মাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে এই ইলিশ মাছগুলো। আমাদের এখানে কিন্তু এরকম পদ্মার ইলিশ মাছ পাওয়া যায় না একদমই। তো এই ইলিশ মাছগুলো কিন্তু অনেক দিন আগে অর্ডার দেওয়া হয়েছিল এক ভাইয়াকে, তো সেই কিন্তু নিয়ে আসছিল। আর এই ইলিশ মাছগুলো কিন্তু যেহেতু ছোট সাইজের পদ্মার ইলিশ, আর খুবই সুন্দর একটি স্মেল আসতেছিল এই ইলিশ মাছ দিয়ে, তখনই আমি বুঝতে পারছি যে এইটা আসলে রিয়েলি পদ্মার ইলিশই। মাছটা ভুনা করার জন্য কিন্তু আমি খুবই মানে অল্প মশলা ইউজ করছি। তো মশলার মধ্যে মনে করেন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিছি, আর কোনো এক্সট্রা কোনো মশলাই দেই নাই। একদমই সিম্পলভাবেই কিন্তু মাছটা রান্না করছি, আর এই সিম্পলভাবে রান্না করলেই কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর খুবই ভালো লাগে খেতে। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে, যেহেতু ভুনা করব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো এরকমভাবে কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিন্তু আমার ডেইলি ব্লগে আপনাদের সাথে আমার দৈনন্দিন কার্যক্রমগুলো শেয়ার করার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে, তরকারিটা এখন নামিয়ে নিব। আর এক পাশে কিন্তু আমি যে মাছগুলো, এই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিব মাছগুলা। এখন একটা একটা করে সুন্দর করে ভেজে নেব, একদম মচমচা করে কিন্তু এই মাছটাকে আমি ভেজে নেব, মানে মাছ ভাজি আর কি। আর সাথে কিন্তু আছে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এখানে কিছু আলুও দিয়ে দিয়েছি। তো সবগুলো আমি সুন্দর করে ভেজে নেব এই মাছটার সাথে খাওয়ার জন্য। এছাড়াও কিন্তু এক্সট্রা আমি শুকনা মরিচটাও ভেজে নেব, তো অনেকটা মাওয়া ঘাটের স্টাইলে আর কি। এছাড়া আমি কিন্তু আজকে মানে বেগুন ভাজিও করে নিয়েছিলাম, সেটা সকালবেলায়, তো সেটা আপনার সাথে শেয়ার করা হয় নাই। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, তো নামিয়ে নেওয়া হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সেটা ভাজতেছি। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা যদি এরকম করে খান তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে, আর আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে, কি বলবো। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।